অনেক ধন্যবাদ নীলরবিকে। আগামী দিনে রাজনীতিতে সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। নির্বাচনের পরে সংসদে সংস্কারের সব বিষয়ে আলোচনা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে। আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তার সেই শক্তিটা তৈরি হয়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করা। যে কারণে আমরা সংস্কার যে প্রস্তাব তারা দিয়েছেন, আমরা বলছি যে আমরা সংস্কার প্রস্তাব আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্য যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো, জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। আমাদের কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসি কখনো আপনার চর্চাই হয়নি, গণতন্ত্রও চর্চা হয়নি, এটা বড় ঘাটতি রয়ে গেছে। আমরা গণতন্ত্রকে চর্চা করার চেষ্টা করি, দেখি তার মধ্যে দিয়ে ফলাফলগুলো বেরিয়ে আসতে পারি কিনা, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা। 18 জানুয়ারি শনিবার বিকেল 4টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র কার্নিভাল হলে সিম্পোজিয়াস, শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট অনুষ্ঠানটি আয়োজিত হয়। সে সময় অনুষ্ঠানটিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হোয়াইট পেপার কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর শারমিন নীলরমি, তাসলিম সিদ্দিকী, ডক্টর সেলিনা রায়হান সহ আর অনেকেই। অনেক ধন্যবাদ নীলরবিকে। জামিল হোসেন জিতু, বিওডি বাংলা, ঢাকা। আপনারা কলিগসরা আপনারা সকলে জানেন